উত্তরপ্রদেশের সুচেতা কৃপালিনী থেকে জম্মু কাশ্মীরের মেহবুবা মুফতি। দেশ এখনো পর্যন্ত মোট 16 জন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে। কিন্তু বসুন্ধরার রাজেকে রাজস্থানের মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বিজেপি বসতে না দেওয়ায় দেশে একা কুম্ভ হয়ে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই এখন ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে যে জয় বিজেপি পেয়েছে তাতে কোনো একটি রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী করার ঝুঁকি নিতে পারত তারা। কিন্তু জাতপাতের অঙ্ক কষে 3 রাজ্যে অন্যান্য অনগ্রসর অর্থাৎ ওবিসি শ্রেণীর মোহন যাদব, আদিবাসী বিষ্ণুদেও সায় এবং ব্রাহ্মণ ভোজলাল শর্মাকে বেছে নিয়েছে বিজেপি। দুইবারের মুখ্যমন্ত্রী বসুন্ধরা অন্যতম দাবিদার হলেও তাকে অস্তাচলে যেতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে। বসুন্ধরা দলের পিছনের সারিতে চলে যাওয়ায় এবার বিজেপিতে মহিলা মুখ বলতে প্রায় কেউ রইলই না। এই মুহূর্তে দেশের 12টি রাজ্যের এককভাবে এবং 5টিতে জোট গড়ে ক্ষমতায় বিজেপি, কিন্তু সেই 17 রাজ্যের কোথাও নেই মহিলা মুখ্যমন্ত্রী। দলের সংগঠনেও প্রথম সারিতে কোনো চেনা মহিলা মুখ নেই। তবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক অগ্নিমিত্রা পলের কথায় বিজেপিতে মহিলা মুখ নেই এ কথা আমি কি করে বলি। এই রাজ্যে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরীরা কি তাহলে মহিলা মুখ নন? আর মোদিজি মহিলাদের কথা যতটা ভেবেছেন ততটা কেউ কখনো ভাবেননি। এত মহিলা মন্ত্রী কোনো আমলই কেন্দ্রে ছিল না। অনেকেই মনে করেন বিজেপি বারবার পুরুষতান্ত্রিক দল। অটল বিহারী বাজপেয়ী থেকে জেপি নাড্ডা, এখনো পর্যন্ত দলের 11 জন সর্বভারতীয় সভাপতি পুরুষ। এই মুহূর্তে দেশে বিজেপির রাজ্য সভাপতিদের মধ্যে মাত্র 2 জন মহিলা। অন্ধ্রপ্রদেশের ডি পুরান্ডেশ্বরী এবং মণিপুরে সারদা দেবী। বিজেপি অবশ্য সংবিধান মেনে দলের সব কমিটিতেই নির্দিষ্ট সংখ্যায় মহিলা প্রতিনিধিত্ব রাখে। দলের সর্বোচ্চ কমিটি সংসদীয় বোর্ডেও 11 জন পুরুষের মধ্যে একা মহিলা হরিয়ানার নেত্রী সুধা যাদব। বড় দায়িত্ব হতে পারে, কিন্তু তিনি কোনোভাবেই দলের ছোট মুখ নন। এ নিয়ে বাংলার শাসক তৃণমূল বরাবরই বিজেপিকে দুষে এসেছে। গেরুয়া শিবিরকে বিভিন্ন সময় নারী বিদ্বেষী বলে আক্রমণও করেছেন তৃণমূল নেতারা। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কিচেন ক্যাবিনেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একা বছর 2 প্রতিরক্ষা মন্ত্রকও সামলেছেন, কিন্তু দলের সংগঠনে বিশেষ জায়গা নেই নির্মলার। এছাড়া পূর্ণমন্ত্রী রয়েছেন স্মৃতি ইরানি। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা স্মৃতিকে দলের প্রচারে তারকা হিসেবে যতটা গুরুত্ব দেওয়া হয়, সংগঠক হিসেবে ততটা নয়। অমেঠি কেন্দ্রে রাহুল গান্ধীকে হারানো স্মৃতির বারবার দায়িত্ব বদলেছে মন্ত্রিসভায়। শুরুতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী হলেও তাঁকে ঘিরে বিতর্কের পর সেভাবে আর প্রথম সারির মন্ত্রক পাননি। মোদীর মন্ত্রিসভায় 11 মহিলার মধ্যে বাকি 9 জনের সকলেই প্রতিমন্ত্রী। তবে বিজেপির এমন দাবি করতেই পারে যে তারা 11 জন মহিলাকে মন্ত্রী করেছেন, তা অতীতে কখনো হয়নি। মোদীর প্রথম মন্ত্রিসভায় 17 জন মহিলা ছিলেন, সেটি ছিল দেশের সর্বোচ্চ। ইতিহাস বলছে জওহরলাল নেহরুর সময় 1 জন, লাল বাহাদুর শাস্ত্রীর সময় 3 জন, বাজপেয়ীর সময়ে 1 জন মহিলা জায়গা পেয়েছিলেন মন্ত্রিসভায়। এখনো পর্যন্ত দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 3টি সরকারের একটিতেও কোনো মহিলা পূর্ণমন্ত্রী ছিলেন না। তবে মনমোহন সিংয়ের প্রথম ও দ্বিতীয় মন্ত্রিসভায় পূর্ণ ও প্রতিমন্ত্রী মিলিয়ে 10 জন করে মহিলা ছিলেন। তবে বিজেপি যেমন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদে বসিয়েছে, তেমনি কংগ্রেস আমলে শীর্ষ সাংবিধানিক পদে বসিয়েছিলেন প্রতিভা পাটিল। দ্রৌপদীর ক্ষেত্রে বিজেপির চোখে মূল পরিচয় তিনি আদিবাসী। তাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার পরই বিজেপি নেতৃত্ব প্রথম আদিবাসী রাষ্ট্রপতি বলে প্রচারে নেমেছিলেন। মোদীর বিজেপি বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগান তুলেছে। 3 তালাক নিষিদ্ধ করার কৃতিত্ব তাদেরই। লোকসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ বিল পাশ করানো নিয়ে গর্বও করতে পারে, কিন্তু বাস্তব বলছে বসুন্ধরাকে সরিয়ে দেওয়ার পরে বিজেপির আর কোনো বড় কোনো মহিলা মুখ রইল না। 2014 সালে প্রধানমন্ত্রীর আসনে বসার সময় মোদী গুজরাতের মুখ্যমন্ত্রীর সিংহাসন আনন্দীবেন প্যাটেলকে ছেড়ে দিয়ে এসেছিলেন, কিন্তু তা 2 বছর 77 দিনের জন্য। পরে রাজ্যপাল হয়ে যাওয়ায় আলো থেকে সরে গিয়েছেন আনন্দীবেন। দল এবং সরকারের প্রথম সারিতে থাকা সুষমা স্বরাজ প্রয়াত। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী বা লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজনের নাম সেভাবে শোনা যায় না। মেনকা গান্ধী দ্বিতীয় মোদী মন্ত্রিসভায় জায়গা পাননি, ছিলেন বসুন্ধরা। তিনিও এবার আড়ালে চলে গেলেন। আগামী লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হয় কিনা বা বিজেপি ক্ষমতায় ফিরলে কেন্দ্রমন্ত্রী করা হয় কিনা, সে প্রশ্নের উত্তর ভবিষ্যতের গর্ভে। বসুন্ধরার গুরুত্বের পিছনে আরও কারণ ছিল রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার বহন করা। যেভাবে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, বড়রা
এনসিপির সুপ্রিয়া শুলে, ডিএমকের কানি মজিরা পারিবারিক ধারা বজায় রেখে রাজনীতিতে এসেছেন। একই কথা প্রযোজ্য বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ক্ষেত্রেও। দীর্ঘ সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকা জয়ললিতাও সম্পর্কের উত্তরাধিকার সূত্রেই রাজনীতির শীর্ষে উঠেছিলেন। তবে পারিবারিক পরিচয় ছাড়া জাতীয় রাজনীতিতে দলিত নেত্রী হিসেবে জায়গা করে নিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। কিন্তু বেহেনজির দিন আর নেই, ফলের জাতীয় রাজনীতিতেও এখন একা কুম্ভ বাংলার দিদি। যদিও তাকে গুরুত্ব দিতে নারাজ অগ্নিমিত্রা। বিজেপির মহিলা বিধায়কের কথায় এটা ওর নিজের দল বলে উনি সব। তৃণমূল কি এটা বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেও কোনো মহিলাই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন তো তার পরিবারের কোনো পুরুষ উত্তরসূরি। আমাদের দলের নারী পুরুষ ভেবে দায়িত্ব নেওয়া হয় না, যোগ্যতা এবং কর্মদক্ষতায় প্রথম এবং প্রধান মাপকাঠি।